ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুহতারাম সম্মানিত সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে আইজাম, অধিকাংশই যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট সুন্দর একটা বিষয়ের উপর, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গা, সুন্দরতম মানুষ, সুন্দরতম বিষয়ের উপর কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন। মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকে এখানে আমাদের চেনেন, লম্বা একটা সময় আমি আপনাদের পাশেই গোলচক করে প্রায় 17-18 বছর খুতবা দিচ্ছি। দ্বিতীয়বার আবার খুতবা দিতে পারবো এই জালেমদের পরে, এই আশা আমারও ছিল না। তো মানুষ যা কল্পনা করে না তা বাস্তবায়ন করার মালিক কে? জোরে বলেন দেখি, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। মানুষ যা কল্পনা করতে পারে না তা বাস্তবায়ন করে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে তুমি আল্লাহর সাথে মকরবাজি করো, প্রতারণা করো, আর আল্লাহ তাআলা এগুলি ধরার জন্য ফাঁদ পাইতে রাখছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বাগাওয়াতের মধ্যে কিছু সুযোগ দিছে। 2016 সালে এই মসজিদ থেকে আমাকে গুম করা হয়, গুম, একটানা 10 মাস গুম। মনে করে নিয়েছিলাম আল্লাহর পরীক্ষার সামনে পড়ছি। তো আল্লাহ তাআলা ওদেরকে যখন শুরু করলেন, ওরা আর জমিনে থাকার মতো অবস্থায় রাখলেন না। ঠিক না? তো এই সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নির্ধারিত একটা বিষয়ের উপর আমার আলোচনা করতে বলছেন, সিরাতুন নবী, আমাদের নবীজির জীবনের উপর কিছু আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলাম আসছে একটা অপরিচিতের ভেষে। ইসলাম যখন আসছে কেউ চিনত না। বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। নবীজি বলেন, অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে যেই সময়টার মধ্যে মানুষ ইসলামকে বুঝবে না। ফাতুবা লিল গুরাবা, এই সময়টার মধ্যে যারা মানুষকে ইসলামের পরিচয় করায় দিবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যেই সময়টার মধ্যে মানুষ ইসলামকে চিনবে না। নবীজি বলেন, ইসলাম যখন আসছে তখন এটা অপরিচিতের মতো ছিল, কেউ চিনত না। হঠাৎ করে এরকম একটা আওয়াজ আসছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা শুনে সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই অপরিচিত ডাক কোত্থেকে আসছে। ইসলামকে সবাই চিনছে। নবীজি বলেন, তোমাদের সামনে অচিরেই একটা সময় আবার আসতেছে, মানুষ ইসলামকে চিনবে না। বলে সময়টা কেমন হবে? সায়ুশিকু জামানুন, তোমাদের সামনে অচিরেই এমন একটা সময় আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের মধ্যে কিছুই থাকবে না, অথবা ইসলামের কিছুই থাকবে না শুধু নামগুলি ছাড়া। আমার কাছে মাঝে মাঝে হাদিসটা পড়লে শরীরের পশম দাঁড়ায় যায়, মনে হয় এখন এই অবস্থার মধ্যে আছে, এখন এই অবস্থাটার মধ্যে আছে। নামগুলি ছাড়া ইসলামের আর কিছু নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কোরআনের লিখিত পাতাগুলি ছাড়া কোনো বিধিবিধান থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এদের মসজিদগুলি হবে খুব ঝিকঝাক। ওই সময়ের মসজিদগুলি হবে খুব ঝিকঝাক, খুবই সুন্দর, কিন্তু এগুলি হিদায়াত শূন্য। সব ফিটিং করা থাকবে, টাইলস, মোজাইক, এসি সব, কিন্তু এগুলির মধ্যে হিদায়াতের কথা বলা যাবে না। এই সময়ের সবচেয়ে খারাপ সিনারির কথা নবীজি বলছেন, উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা, ওই সময়ের আলেমরা হয়ে যাবে জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।
বলে কেমনে নিকৃষ্ট প্রাণী হবে? নাম থাকবে শুধু আলেম, আর কাম হবে দুনিয়ার উলামায়ে সু, দুনিয়াদার আলেম হয়ে যাবে। সবাই তেল মাইরা কথা বলবে। কোরআনের কথাটা, হাদিসের কথাটা, রাসূলুল্লাহর কথাটা কেউ বলবে না। আল্লাহ বলেন তোমাদের অবস্থা কি? কিছু মানো আর কিছু মানো না। এর রেজাল্ট কি জানোনি? দুনিয়াতে লাঞ্ছনাকর জীবন। এই সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান, রাসূলুল্লাহ এক সময় বলে গেছেন যে এরকম সংখ্যা খুব অধিক পরিমাণে হবে, গোসা উনকা গোসা, কিন্তু এদের অবস্থা হবে খড়কুটার মতো, খড়কুটার মতো। এরা ড্রেনের পানি দিয়া এরকম পানি যখন স্রোতের মতো ভাইসা যায়, খড়কুটা যেভাবে ভাইসা যায়, রাসূলুল্লাহ একটা সময়ের উদাহরণ দিয়েছে সাহাবায়ের ক্যামেরার সামনে এরকম। তো সাহাবায়ে কেরাম বলছেন কেন এরকম কেন হবে? বলে এদের ভিতরে ওয়াহাম পয়দা করে দেওয়া হবে, ভয়। এরা দুনিয়ার লোভ আর মৃত্যু ভয় এদের ভিতরে ঢুকে যাইব। তো আমরা এখন বিভক্ত হয়ে গেছি। মূল সূত্রতে চলে যাই, সিরাতুন নবী হবে না মিলাদুন নবী হবে? কোন মসজিদে, কোন মাহফিলে, যে কোনো জায়গায় যাই, আগেই কানে কানে আওয়াজ লাগায় দেয় যে এই বিষয়টা বলবেন, এই বিষয়টা বলবেন, এই বিষয়টা বলবেন। এই জন্য আমি কোনো প্রোগ্রামও করতে পারি না, আর আমি কোথাও যাইতেও পারি না, কারণ আমি ওই টেন্ডেন্সি নিয়ে যাইও না, আর ওই টেন্ডেন্সি নিয়ে কথা বলিও না। আমি পরিষ্কার কথা বলি। সংক্ষিপ্ত ভাবে জিনিসটা বুঝাই দেই। মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ আমাদের নবী, আমাদের নবীর জন্ম। আর সিরাতুন নবী, সিরাত অর্থ জীবনী, আদর্শ, জীবন চারিত। আর নবী আমাদের নবী, আমাদের নবীর জীবন চারিতকে বলা হয় আরবিতে সিরাতুন নবী। আর আমাদের নবীর জন্মের বৃত্তান্তকে বলা হয় মিলাদুন নবী। এখন সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী আছে। কোন মানুষের জন্মের আলোচনা করলে, জীবনের আলোচনা করলে তার মধ্যে জন্ম আসবে কি আসবে না? তবে রাসূলুল্লাহর জীবনী নিয়ে যদি আলোচনা করতে হয়, কিছু অলৌকিক মুজিজা আছে জন্মের পর থেকে নিয়ে। রাসূলুল্লাহকে পাঠানোর উদ্দেশ্য এটা না। আমরা সংক্ষিপ্ত ভাবে শুধু 5 মিনিটে শুনেন। রাসূলুল্লাহর জীবনীটা প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাবে কি বিভক্ত? জোরে বলেন, কয় ভাগে? এই আধা ঘন্টা শুধু প্রশ্ন করুন আর উত্তর দিবেন। অনেক আলোচনা শুনছেন, আর এখানে 20 মিনিটে নবীর জীবনীটা শিখেন। 2 ভাবে বিভক্ত। একটা হলো নবুয়তের আগের জীবন, আর একটা হলো নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবনটা কাটাইছেন তিনি 40 বছর, আর নবুয়তের পরের জীবনটা কাটাইছেন 23 বছর। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে অলৌকিক অলৌকিক ঘটনা ঘটাইছেন। আপনারা সবাই শুনছেন। এই ঘটনাগুলি কেন ঘটাইছেন শুধু সংক্ষিপ্ত আকারে এটা করেন। জন্ম থেকে নিয়ে, জন্মের সময় শুধু একটা ঘটনা শুনেন। রাসূলুল্লাহ যখন জন্ম হয়েছে, জন্মের সময় থেকে এই 40 বছর যে অলৌকিক ঘটনা হয়েছে, এর একটা ঘটনা। রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসার সাথে সাথেই অল্প কিছুদিন পরেই ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আব্দুল্লাহ। আশপাশের মহিলারা এসে আব্দুল মুত্তালিব তার দাদার কাছে অভিযোগ করছেন যে আপনার বৌমা বিধবা হয়ে গেছে, তো উনি এখন এত দামি দামি আতর লাগায় ঘুরে কেন? এটা তো ভালো না। তো আব্দুল মুত্তালিব ওনারে ডাকছে, ডাইকে বলতেছেন পৃথিবীর এমন কোন মজমা নাই যে মজমাতে আমি যাই না। আমি নিজে কিনি, আমাকে হাদিয়া দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে দামি দামি আতর। তুমি ঢোকার পরে আমি যে আতরের ঘ্রাণটা পাইলাম, এটা পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারে খুঁজে পাই নাই। এই দামি আতর লাগায় তুমি ঘুরো, এই জন্যই তো তুমি বিধবা হওয়ার পরে মানুষ তোমার নিয়ে সমালোচনা করে। এই আতরটা তুমি কই পাইলা? আমিনা বলেন আমি তো এই আতর কিনি নাই, আপনার ছেলের রেখে যাওয়া সন্তান যেদিন আমার গর্ভে আসছে, সেদিন থেকে আমার পুরা শরীরের মধ্যে আল্লাহ তাআলা মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলি কেন ঘটাইছেন? এই ঘটনাগুলি ঘটাইছেন উনি একজন মহামানব হবেন, উনি একজন নবী হবেন, উনি একজন পয়গম্বর হবেন। নবী হইতে গেলে, পয়গম্বর হইতে গেলে, মহামানব হইতে গেলে কিছু অলৌকিক ঘটনা দরকার, কিছু দলিল দরকার। এই দলিলগুলি উনি যখন 40 বছর পরে নবুয়তের দাবি করবেন, রিসালাতের দাবি করবেন, পয়গম্বরের দাবি করবেন, মানুষ যেন এই কথা বলতে না পারে মানি না, মানব না।
40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যা ঘটাইছেন এটা উম্মতের শরীয়তের দলিল না, এটা নবীর নবুয়তের দলিল। এটা কিসের দলিল বলেন? নবীর নবুয়তের দলিল। নবীর, এই জন্য জন্মদিন পালন করা আমাদের জন্য সুন্নত না, ওয়াজিব না, ফরজ না, বরঞ্চ জন্মদিন পালন করা উলামায়ে কেরাম বলেন অনেক ক্ষেত্রে কুফরি, অনেক ক্ষেত্রে শিরক, অনেক ক্ষেত্রে বেদাত। জন্মদিন পালন করার দ্বারা কোনো সওয়াব নাই, কোনো কি নাই, সওয়াব নাই। আর কারো জন্মদিন পালন করা যায় না, মানুষ এটা জানে না। জন্মদিনের আলোচনা বারবার করলে ওই মানুষটার সম্মান দেওয়া হয় না, অসম্মান করা হয়। আপনি শুনেন, শুধু আপনি শুনেন, আপনার শুধু জন্মের আলোচনাগুলো ঘরে ঘরে যদি মহিলারা ঘুরে ঘুরে আলোচনা করে আর বলে যে এই মুখে এভাবে জন্ম হয়েছে, এই মুখে এভাবে জন্ম হয়েছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে?